أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা এখন আছি নবুয়তের পঞ্চম বছরে। আগের দিকের ঘটনাগুলো কিছুটা রিক্যাপ করা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নবুয়ত পাওয়ার পর তার নিকটাত্মীয় এবং কাছের মানুষদের ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন। এভাবে চলছিল প্রায় ৩ বছর। তখন কুরাইশরা ইসলাম সম্পর্কে জানলেও খুব একটা গা করেনি। ৩ বছর পর যখন প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এলেন এবং কুরাইশদের মিথ্যা দেবতাদের অস্বীকার করা শুরু করলেন, তখন কুরাইশরা নড়ে চড়ে বসল। এরপর তারা শুরু করল নানা রকম প্রোপাগান্ডা, যা আমরা আগের একটি পর্বে আলোচনা করেছিলাম। বেশি দিন না যেতেই তারা শুরু করল অত্যাচার, নির্যাতন, যা শুরু হয়েছিল নবুয়তের ৪র্থ বছরে। যতই দিন যাচ্ছিল কুরাইশরা ততই মরিয়া হয়ে উঠছিল। প্রথমে তারা শুরু করেছিল ব্যঙ্গ বিদ্রূপ দিয়ে আর হাসি ঠাট্টা দিয়ে। এরপর শুরু হয় অপমান, মিথ্যাচার আর এক পর্যায়ে শারীরিক নির্যাতন। নবগঠিত মুসলিম উম্মাহকে তাদের দ্বীনের উপর অটল রাখতে নবীজি তখন দারুল আরকামকে একটি মিটিং পয়েন্ট হিসেবে চালু করলেন, যেন মুসলিমদের এই দলটি সেখানে মিলিত হতে পারে। এটা নবুয়তের ৪র্থ বা ৫ম বছরের একটি ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরুদ্ধে কুরাইশদের বিভিন্ন কূটকৌশল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে। আরও আলোচনা করেছি অত্যাচারিত সাহাবীদের কাহিনী। এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে সেগুলোর ব্যাপারে নিশ্চিত সঠিক তথ্য নেই, তবে মোটামুটিভাবে বলা চলে নবুয়তের ৪র্থ থেকে ৬ষ্ঠ বছরে এই ঘটনাগুলো ঘটেছিল। নবুয়তের ৫ম বছরের মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতনের মাত্রা এত চরমে পৌঁছল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের আবিসিনিয়া হিজরতের অনুমতি দিলেন। সেই বছরেই রজব মাসে সাহাবাদের একটি ছোট্ট দল আবিসিনিয়ায় প্রথম হিজরত করে। কুরাইশরা তাদের পিছু নিয়েছিল, কিন্তু তার আগেই তারা হাবাসার উদ্দেশ্যে রওনা হয়ে যান। এরপর রমাদান মাসে ঘটে সূরা আন-নজম তিলাওয়াতের কাহিনী। আমরা উল্লেখ করেছি এই ঘটনার কয়েকটি ভার্সন আছে, তবে সবচেয়ে নির্ভরযোগ্য ভার্সন হচ্ছে যেটা সহিহ বুখারীতে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নজমের কিছু আয়াত তিলাওয়াত করেন। তার চমৎকার কোরআন তিলাওয়াতে বিমোহিত হয়ে কুরাইশরা মুসলিমদের সাথে একযোগে সিজদায় লুটিয়ে পড়ে। এরপর গুজব রটে যে কুরাইশরা ইসলাম গ্রহণ করেছে, আর সেটা শুনে হাবাসার মুসলিমরা পরের মাসেই মক্কার উদ্দেশ্যে রওনা দেন আর এসে আবিষ্কার করলেন এটা আসলে একটা গুজব। কিন্তু ফিরে আসার পর মুহাজির সাহাবীদের উপর অত্যাচার নির্যাতন আরও বেড়ে যায়। তাই কিছুদিন পর আরও একটি বড় দল আবিসিনিয়া হিজরত করে, যা আবিসিনিয়ার দ্বিতীয় হিজরত নামে পরিচিত। এরপর আমরা আলোচনা করেছি মক্কার বাইরে থেকে আগত কিছু মানুষের কথা, যারা মুশরিকদের ইসলাম বিরোধী প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। অর্থাৎ কুরাইশদের প্রোপাগান্ডা সত্ত্বেও ইসলাম প্রচার থেমে যায়নি। তবে সার্বিক বিবেচনায় ইসলামের দাওয়া কিছুটা স্তীমিত হয়ে পড়ে, কারণ কুরাইশদের চাপের মুখে ইসলাম গ্রহণ করে সংখ্যালঘুদের দলভুক্ত হয়ে যাওয়ার সাহস অনেকেই করতে পারছিলেন না। সাথে তাদের ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা তো ছিলই। সব মিলিয়ে একটা স্টেলমেট অবস্থা। কিন্তু নবুয়তের ৬ষ্ঠ বছরে মোড় ঘুরে গেল ইসলামের দিকে। এর পেছনে আছে মাত্র ২ জন মানুষের ইসলাম গ্রহণ। যদিও তার সংখ্যায় মাত্র ২ জন, কিন্তু তাদের ইসলাম যেন আরও ২০০ মানুষের ইসলাম গ্রহণ থেকেও বেশি আলোড়ন সৃষ্টি করে। আর সেই দুজন হলেন সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুমা। হামজা এবং ওমরের ইসলাম গ্রহণ নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। তবে তার আগে আমরা ৩টি কাহিনী জেনে নেব। এই ৩টি কাহিনী হল ৩ সাহসী মুসলিমের সাহসিকতার কাহিনী। শুরু করা যাক সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়া হিজরত করেননি। মক্কায় তাকে বেশ কষ্ট সহ্য করতে হচ্ছিল। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। আবু বকর মক্কা ছেড়ে ইয়েমেনে গেলেন। সেখানে পৌঁছে তিনি সৈয়দ আল হাবিশ গোত্রের কাছে যান। আল হাবিশ হচ্ছে মক্কার নিকটবর্তী একটা গোত্র। আবু বকর সেখানে ইবন দুগাইনার সাথে দেখা করলেন। ইবন দুগাইনা তাকে বলল, আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? আবু বকর বললেন, আমার স্বজাতির লোকেরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, খুব খারাপভাবে আঘাত করেছে, এই কারণে আমি চলে আসতে বাধ্য হয়েছি।
ইবন দুগায়না বলল, তোমার মতো একজন মানুষ তো স্বজাতির একটা সম্পদ, এভাবে তো তুমি চলে আসতে পারো না। তুমি দুঃখীদের সাহায্য করো, গরিবদের প্রতি সহানুভূতিশীল, তারা তোমাকে তাড়িয়ে দিতে পারে না। তুমি মক্কায় ফিরে যাও, আমি তোমাকে নিরাপত্তা দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা আগেই বলেছি, কুরাইশদের মাঝে তার বেশ কদর ছিল, মানুষজন তাকে বেশ সম্মান করত। আবু বকর জাহিলিয়াত থেকে একজন সৎ চরিত্রের মানুষ, তার ব্যাপারে বেশ উঁচু ধারণা ছিল সবার। আবু বকরকে এভাবে মক্কা ছাড়া হতে দেখে ইবন দুগায়না বিষয়টা ঠিক মেনে নিতে পারল না। ইবন দুগায়না ছিলেন নেতা গোছের লোক। তিনি আবু বকরকে সাথে করে মক্কায় আসেন এবং মক্কায় সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, আবু বকর আমার নিরাপত্তার মধ্যে আছেন। আমি বুঝি না এরকম একজন মানুষকে তোমরা কিভাবে দেশ থেকে তাড়িয়ে দাও। সে তোমাদের সম্পদ, তোমরা কিভাবে তার মতো একটা মানুষকে তাড়িয়ে দিতে পারলে? আজকে থেকে তিনি এখানে থাকবেন এবং আমার নিরাপত্তার অধীনে থাকবেন। কুরাইশদের লোকেরা ইবন দুগায়নার কাছে এসে বলল, ঠিক আছে, আমরা তোমার নিরাপত্তা মেনে নিচ্ছি, কিন্তু আমরা চাই না আবু বকর প্রকাশ্যে ইবাদত করুক। সুতরাং দয়া করে এটা নিশ্চিত করো যে সে এই কাজ করবে না। ইবন দুগায়না আবু বকরের কাছে এসে বলল, তোমার স্বজাতির লোকেরা চায় না যে তুমি তাদের কষ্ট দাও, সুতরাং প্রকাশ্যে সালাত আদায় করো না। আগে আবু বকর ঘরের বাইরে সবার সামনে ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাবা খুব নরম মনের একজন মানুষ। কোরআন তেলাওয়াত করার সময় তিনি খুব কাঁদতেন। নারী, পুরুষ, বালক সবাইকে আবু বকরের খুশু আকৃষ্ট করত। এটা দেখে কুরাইশরা ক্ষেপে যায়। তাদের আশঙ্কা, আবু বকরের প্রকাশ্য সালাত আদায় দেখে লোকেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাই ইবন দুগায়না আবু বকরকে প্রকাশ্যে ইবাদত করতে মানা করেন। আবু বকর রাজি হন। কিছুদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গোপনে ইবাদত করেন, কিন্তু এরপর তার মাথায় একটা বুদ্ধি খেলে। তিনি তার বাড়ির উঠানে একটা মুসাল্লা বানানোর সিদ্ধান্ত নিলেন। তাই যদিও তিনি বাড়ির ভিতরেই ইবাদত করছিলেন, লোকজন সেটা বাইরে থেকে দেখতে পেত। আগের সেই সমস্যা আবারও ফিরে এলো। লোকজন জড়ো হয়ে তার ইবাদত দেখতে লাগল। কুরাইশরা রেগে মেগে আবার ইবন দুগায়নার কাছে গেল, বলল, আমরা তোমাকে বলেছি আমরা চাই না সে প্রকাশ্যে ইবাদত করুক, কিন্তু সে তো সেটাই করছে। ইবন দুগায়না আবু বকরের কাছে গিয়ে এই কথা তুললে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, থাক, আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি, আমার এর প্রয়োজন নেই, আমি আল্লাহর দেওয়া নিরাপত্তায় থাকব। শেষ পর্যন্ত তিনি আবু দুগায়নার নিরাপত্তা ফিরিয়ে দিলেন। আবু বকরের এই কাহিনী থেকে শিক্ষণীয় বিষয়: 1. যখন ইবন দুগায়না তাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি দেশান্তরিত হচ্ছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আমার রবের ইবাদত করার জন্যই হিজরত করতে চাই। আবু বকর হিজরত করেছিলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ব্যবসা বা অন্য কোনো দুনিয়াবী কারণে ভ্রমণ করেননি। 2. ইবন দুগায়না আবু বকর সম্পর্কে খুব ভালো ধারণা রাখতেন। পুণ্যবান মানুষ হিসেবে আবু বকরের বিশেষ খ্যাতি ছিল। তিনি অভাবীদের যত্ন নিতেন, দরিদ্রদের দান করতেন, সত্যের পক্ষ নিতেন। পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ আবু বকরের গুণগুলোর কদর করতে বাধ্য। মুসলিমদের চরিত্র এমনই হওয়া উচিত। তারা যে দেশেরই হোক না কেন, তাদের মধ্যে এমন কিছু গুণ থাকা চাই যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কদর করবে। এ সমস্ত গুণাবলীর কারণেই ইবন দুগায়না আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দিয়েছিলেন। 3. আবু বকরের সালাত ছিল এক প্রকারের দাওয়াহ। প্রকাশ্যে ইসলামের আচার অনুষ্ঠান পালন করা এক ধরনের দাওয়াতি কাজ, যেমন হজ, সালাত, সাওম ইত্যাদি প্রকাশ্যে করা। মানুষকে দেখতে দেওয়া উচিত মুসলিমরা কিভাবে ইসলাম পালন করে। কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে এই কারণেই। তারা জানত যে প্রকাশ্যে ইবাদত করলে সেটা মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে, কেননা আল্লাহ তাআলা ইসলামের যেসব ইবাদত ও আচার অনুষ্ঠান পালন করতে হুকুম দিয়েছেন সেগুলো অনন্য, হৃদয়গ্রাহী। 4. ইসলামের বার্তাকে প্রকাশ করে দেয়া। মুসলিমরা যদি গোপনে ইবাদত করে তাতে আল্লাহর দুশমনদের কিছুই যায় আসে না, কিন্তু প্রকাশ্যে কিছু ঘটতে দেখলেই তারা প্রতিরোধ করবে। তাই ঠিক সেটাই মুসলিমদের করা উচিত। এমন কাজ করা উচিত যাতে মানুষকে ভালো জিনিস দ্বারা আকৃষ্ট করা যায় এবং তারা মুসলিম হয়ে যায়। আর ভালো অন্তর ভালো জিনিস দ্বারাই আকৃষ্ট হয়। দ্বিতীয় কাহিনী যাকে নিয়ে, তার নাম উসমান ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন মুহাজির। প্রথম হিজরতের পর তিনি আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে আসতে চান। যেহেতু তিনি মক্কা ছেড়ে হিজরত করেছিলেন, তাই কারো পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস ছাড়া মক্কায় নিরাপদে প্রবেশ করতে পারছিলেন না। বিষয়টাকে কিছুটা বর্তমান সময়ের ভিসা বা পাসপোর্টের সাথে তুলনা করা যায়। আমরা এভাবে চিন্তা করতে পারি
যারা নিজ গোত্র থেকে মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করেছিলেন, হিজরত করার মাধ্যমে কার্যত তাদের মক্কার পাসপোর্ট বাতিল হয়ে গেল। যখন তারা আবার ফেরত আসলেন, তখন তাদের নতুন পাসপোর্ট বা ভিসা লাগবে। সেটা ছাড়া তারা মক্কায় থাকতে পারবেন না। এই নতুন পাসপোর্ট বা ভিসা পাওয়ার অর্থ হচ্ছে মক্কার কোনো প্রমিনেন্ট ব্যক্তি থেকে নিরাপত্তা লাভ করা। নিরাপত্তা বা আমান দেওয়ার এই বিষয়টাকে কুরাইশরা সম্মানের চোখে দেখত। যদি কেউ কাউকে নিরাপত্তা দিত, তাহলে অন্যরা তার ক্ষতি করত না। যেসব সাহাবাগণ তাদের নিজ গোত্রের হাতে নির্যাতিত হচ্ছিলেন, তারা হয় হিজরত করেছিলেন কিংবা অন্য কারো কাছ থেকে নিরাপত্তা লাভ করে মক্কায় থেকেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার নিরাপত্তা দিয়েছিলেন তার চাচা আবু তালিব। যাই হোক, উসমান ইবিন মাজউনকে নিরাপত্তা দিল ওয়ালিদ ইবিন মুগীরা। তার কথা আমরা আগেই আলোচনা করেছি। সে ছিল মক্কার বয়স্ক এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের একজন এবং সেরা কবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর আখ্যা দেওয়ার বুদ্ধি তারই ছিল, আর তার কথাই আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে উল্লেখ করেন। তো ওয়ালিদ ইবিন মুগীরার নিরাপত্তায় উসমান ইবিন মাজউন মক্কায় প্রবেশ করেন। মক্কায় ফিরে এসে আবিষ্কার করেন তিনি ছাড়া অন্য সব মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছেন। নিজের নিরাপদ জীবন তাকে এতটুকু খুশি করল না। মজলুম মুসলিমরা তাকে ঈর্ষান্বিত করে তুলল। তার কাছে মনে হলো তিনি বাদে অন্য সবার গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। তিনি বললেন, আমার সঙ্গী সাথী আর দিনী ভাইরা আল্লাহর পথে এভাবে অত্যাচারিত হবে, আর আমি একজন মুশরিকের নিরাপত্তায় থেকে এই অত্যাচার থেকে সুরক্ষিত থাকব আর নিরাপদে তাদের সামনে ঘুরে বেড়াবো? তা কি করে হয়? আল্লাহর কসম, এটা তো আমার ঈমানের এক বড় কমতি। এই বলে তিনি ওয়ালিদের কাছে ফিরে গেলেন যে তার নিরাপত্তার কোনো দরকার নেই, তিনি সেটা ফিরিয়ে দিতে এসেছেন। ওয়ালিদ বললেন, ভাতিজা, তুমি কেন এটা করছো? উসমান বললেন, আমি শুধু আল্লাহ নিরাপত্তা চাই, তোমার নিরাপত্তা চাই না। ওয়ালিদ বললেন, ঠিক আছে, যেহেতু আমি প্রকাশ্যে তোমাকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেছি, সেহেতু এই নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার ঘোষণাও প্রকাশ্যেই দিতে হবে। তারা কাবা ঘরে গেলেন। আল ওয়ালিদ বিন মুগীরা বলল, উসমান বিন মাজউন আমার নিরাপত্তা চায় না, সে ফিরিয়ে দিয়েছে। উসমান বিন মাজউন বলেন, হ্যাঁ, আমি ওয়ালিদ বিন মুগীরাকে অত্যন্ত বিশ্বস্ত ও সৎ লোক হিসেবে পেয়েছি, কিন্তু আমি একমাত্র আল্লাহর নিরাপত্তার মধ্যে আসতে চাই। কিছুক্ষণ পর দেখা গেল উসমান ইবিন মাজউন একটা জনসমাবেশে এসেছেন। সেখানে তখন আরবের বিখ্যাত কবি লাবিদ তার একটা কবিতা আবৃত্তি করছিল। আল্লাহ ছাড়া সব কিছু অসার। উসমান তালে তাল মেলালেন, ঠিক ঠিক। ওই সমাবেশে অনেক লোক জমা হয়েছিল। কবি বলে চলল, আর সব সুখ তো ম্লান হয়ে যাবে। উসমান ইবিন মাজউন তার কবিতার মাঝপথে বাধা দিয়ে বললেন, না না, তুমি ভুল বলছো, জান্নাতের সুখ কখনই ম্লান হবে না। কবি লাবিদ একটা ধাক্কা খেল। সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে তার শ্রোতাদের মধ্য থেকে কেউ এভাবে ভুল ধরিয়ে দেবে। কবিতার জলসায় এসে কবির মুখের উপর ভুল শুধরে দেয়া এ কেমন আচরণ? সে খুবই অফেন্ডেড হল। কুরাইশদের উদ্দেশ্য করে বলল, কে এই লোক? তোমাদেরকে এভাবে হেয় করার সাহস সে কোথা থেকে পেল? শ্রোতাদের মধ্যে কেউ একজন বলল, বাদ দিন, সে হচ্ছে এক মাথামোটা, মুহাম্মাদের ধর্ম অনুসরণ করে, এর কথায় আপনি কিছু মনে করবেন না। উসমান ছেড়ে যাবার পাত্র নন। তিনি এই কথা জবাব দিয়ে বসলেন। ব্যাস, শুরু হয়ে গেল তাদের মধ্যে হাতাহাতি, মারামারি। এক পর্যায়ে কুরাইশরা উসমানের চোখে ঘুষি মেরে বসে। আল ওয়ালিদ বিন মুগীরা এই ঘটনা দেখল। উসমানের কাছে এসে বলল, আচ্ছা, কি দরকার ছিল তোমার চোখের 12টা বাজানোর? তুমি তো আমার নিরাপত্তার মধ্যেই ছিলে, কেন সেটা ফিরিয়ে দিতে গেলে? ইমানে বলিয়ান উসমান ইবিন মাজউন তেজদীপ্ত গলায় বললেন, না, বিষয়টা তেমন না। আল্লাহর কসম, আমি তো চাই আমার ভালো চোখটিও যদি আঘাত পাওয়া চোখের মতো হতো। সত্যি বলতে আমি এমন একজনের নিরাপত্তায় আছি যিনি তোমার চেয়ে শক্তিশালী এবং ক্ষমতাবান। ওয়ালিদ আবার প্রশ্ন করলেন, তুমি কি আমার নিরাপত্তার মধ্যে ফিরে আসতে চাও? উসমান জবাব দিলেন, না, আমি আল্লাহর নিরাপত্তায় থাকতে চাই। একজন কাফির বা মুশরিক কিছু হারালে সেটা ক্ষতির খাতায় ফেলে দেয়। কষ্ট, ব্যথা, বেদনাকে ক্ষতিবাদে অন্য কোনো নজরে দেখার ক্ষমতা তাদের নেই। কিন্তু একই ঘটনা একজন মুসলিমের জন্য সুসংবাদ। মার খেয়ে ফোলা চোখ নিয়েও উসমান ইবিন মাজউন ভাবছেন, ব্যথার বিনিময়ে নিশ্চয়ই কিছু গুনাহ মাফ হলো। এটাই মুসলিমদের দৃষ্টিভঙ্গি, ইসলামী দৃষ্টিভঙ্গি। আরেকটি ঘটনা হচ্ছে আবদুল্লাহ ইবিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর। আবদুল্লাহ ইবিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাস ছিলেন না,
কিন্তু খুব উঁচু গোত্রেরও কেউ ছিলেন না। তিনি হলেন সেই মুসলিম যিনি উচ্চস্বরে কুরাইশদের সামনে কোরআন পাঠ করেছিলেন, সূরা আর রহমান। তার ঘটনাটি বর্ণনা করেছেন ইবন হিশাম। তিনি বলেন, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে ব্যক্তি সর্বপ্রথম উচ্চস্বরে কোরআন পাঠ করেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সমবেত হয়ে বললেন, আল্লাহর কসম, কুরাইশরা কখনো তাদের সামনে কাউকে উঁচু স্বরে কোরআন পড়তে শোনেনি। এই কোরআন তাদের শুনিয়ে পড়তে পারে এমন কেউ আছে কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পারি। তারা বললেন, তোমার উপর তারা আক্রমণ করবে, আমরা এই আশঙ্কা করছি। আমরা চাই এমন কেউ এগিয়ে আসুক যার এমন আত্মীয় স্বজন রয়েছে যারা তাকে কুরাইশদের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমরা আমাকে এই কাজটি করতে দাও, আল্লাহ আমাকে রক্ষা করবেন। পরদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুপুরের সময় কাবার চত্বরে পৌঁছলেন। তখন কুরাইশ নেতারা তাদের আড্ডাখানায় যথারীতি উপস্থিত ছিল। তিনি মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে উঁচু স্বরে বিসমিল্লাহ সহ সূরা আর রহমান পড়তে পড়তে সামনে এগুলেন। এ সময় কুরাইশ নেতারা মনোযোগ দিয়ে তা শুনল এবং তারা বলতে লাগল, উম্মে আবদের ছেলের কি হলো? তারা নিজেরাই বলল, সে নিশ্চয়ই মুহাম্মাদের কাছে আসা বাণীসমূহের কিছু একটা পড়ছে। এই বলে তারা সবাই একযোগে তার দিকে ছুটল। সবাই তার মুখমণ্ডলে আঘাত করতে লাগল। তিনি নির্বিকারভাবে পড়ে যেতে লাগলেন। এরপর যত দূর পড়া আল্লাহর ইচ্ছা ছিল তত দূর পড়ে তিনি স্বীয় সঙ্গীদের কাছে চলে গেলেন। আর তার চেহারায় কুরাইশদের আঘাতের চিহ্ন ফুটে উঠল। তার সঙ্গীরা তাকে বললেন, আমরা তোমার ওপর এই বিপদ নেমে আসার আশঙ্কাই করছিলাম। তিনি বললেন, আল্লাহর দুশমনরা আজ আমার দৃষ্টিতে যত তুচ্ছ এরূপ আর কখনো ছিল না। তোমরা যদি চাও তবে আমি আগামীকালও তাদের সামনে আবার এরূপ করব। সবাই বললেন, না, যথেষ্ট হয়েছে। তারা যা শুনতে চায় না তুমি তাদেরকে তা শুনিয়ে দিয়েছ। এই প্রসঙ্গে আরেকটি মজার ঘটনা উল্লেখ না করলেই নয়। আমরা আগেই বলেছি, কুরাইশরা মক্কায় প্রকাশ্যে কোরআন পাঠ নিষিদ্ধ করেছিল, কিন্তু মজার বিষয় হলো তারা চুপি চুপি ঠিকই কোরআন শুনতে পছন্দ করত। ঘটনাটি বর্ণনা করেছেন ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ। তিনি বলেন, তিনি শুনেছেন একদিন রাতে আবু সুফিয়ান ইবনে হারব, আবু জাহেল ইবনে হিশাম এবং বনু জুহরার মিত্র আখনাস ইবনে শুরাইক ইবনে আমর ইবনে ওয়াহাব সাকাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পাঠ শুনতে বেরিয়ে পড়ল। এ সময় তিনি নিজের ঘরে রাতে নামাজ আদায় করছিলেন। এই তিনজনের প্রত্যেকে এক একটা জায়গা বেছে নিয়ে সেখানে বসে এবং তার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পাঠ শুনতে লাগল। তিনজনের কেউই অপর সাথীর উপস্থিতির কথা জানতে পারেনি। কোরআন শুনতে শুনতে তারা সারা রাত কাটিয়ে দিল। যখন ভোর হলো তখন প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে বেরিয়ে পড়ল, কিন্তু পথিমধ্যে সকলের দেখা হয়ে গেল। তখন তারা একে অপরকে তিরস্কার করে বলল, খবরদার, এমন কাজ আর কখনো করবে না। যদি তোমাদের নির্বোধ লোকেরা তোমাদের এভাবে দেখে ফেলে তাহলে তাদের মনে তোমাদের সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি হবে। তারপর তারা সবাই চলে গেল। পরদিন রাতে আবার তিনজনেই নিজ নিজ গোপন জায়গায় গিয়ে বসল এবং সারা রাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়া শুনল। ভোর হলে তারা স্ব স্থান থেকে বেরিয়ে পড়ল, কিন্তু পথে সকলের আবারও দেখা হয়ে গেল। তারপর তারা আগের দিনের মতো পরস্পর কথাবার্তা বিনিময় করল, তারপর চলে গেল। তৃতীয় দিনও একই ঘটনা ঘটল। এবার তারা এই মর্মে অঙ্গীকার করল যে ভবিষ্যতে তারা এরূপ আর করবে না। এই বলে তারা যার যার পথে চলে গেল। যদিও কুরাইশ নেতারা গোপনে কোরআন শুনত, প্রকাশ্যে তারা ছিল কোরআনের সবচেয়ে বড় অবমাননাকারী। তাদের সামনে কোরআন পাঠ করা হলে তারা উপহাস করত। ইবনে ইসহাক বলেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সামনে কোরআন পাঠ করতেন এবং তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, তখন তারা তাকে উপহাস করে বলতো, তুমি যার প্রতি আমাদের আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত। কাজেই তুমি যা বলছো তা আমরা বুঝতে পারছি না, আর আমাদের কানে আছে বধিরতা। তুমি যা বলছো তার কিছুই আমরা শুনতে পাচ্ছি না, এবং তোমার ও আমাদের মাঝে রয়েছে একটি পর্দা যা অন্তরায় সৃষ্টি করে রেখেছে। সুতরাং তুমি তোমার কাজ করে যাও, আর আমরাও আমাদের কাজ করে যাই। আমরা তোমার কোনো কথাই বুঝি না। আর এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا
وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا যখন আপনি কোরআন পাঠ করেন তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দেই যাতে তারা একে উপলব্ধি করতে না পারে এবং তাদের কর্ণকুহরে বোঝা চাপিয়ে দেই। যখন আপনি কোরআনে পালনকর্তার একত্ব আবৃত্তি করেন তখনও অনীহাবশত ওরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। যখন তারা কান পেতে আপনার কথা শোনে তখন তারা কেন কান পেতে তা শোনে তা আমি ভালো জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো, দেখুন ওরা আপনার জন্য কেমন উপমা দেয়, ওরা পথভ্রষ্ট হয়েছে, অতএব ওরা পথ পেতে পারে না। তারা বলে যখন আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখনও কি নতুন করে সৃজিত হয়ে উত্থিত হব? বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা অথবা এমন কোনো বস্তু যা তোমাদের ধারণায় খুবই কঠিন। তথাপি তারা বলবে আমাদের কে পুনর্বার সৃষ্টি করবে? বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা আপনার সামনে মাথা নাড়াবে এবং বলবে এটা কবে হবে? বলুন হবে সম্ভবত শীঘ্রই। সূরা বনী ইসরাইল আয়াত ৪৫ থেকে ৫১। এই ছিল ৩টি কাহিনী। এখন ফিরে যাচ্ছি আমরা আজকের পর্বের মূল বিষয়ে। প্রথমেই হামজা ইবিন আব্দুল মুত্তালিবের ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবিন আব্দুল মুত্তালিব ছিলেন একজন শিকারী। প্রায়ই মরুভূমিতে শিকারে বেরিয়ে পড়তেন আর ফিরে এসে অন্যদের কাছে শোনাতেন অভিযানের রোমহর্ষক সব কাহিনী। একদিন তিনি শিকারের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেছেন। সে সুযোগে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে অভিশাপ দিতে লাগল। রাসূলুল্লাহ নিরুত্তর। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মূর্খদের কথার জবাব দিতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মূর্খদের সাথে তর্ক না করার আদেশ করেছেন। তুচ্ছ বিষয় নিয়ে পড়ে থাকা একজন মুসলিমের পক্ষে সাজে না। মাঝে মাঝে দেখা যায় কথায় সাড়া দিতে গিয়ে দাওয়াহ আর দাওয়া থাকে না, ব্যক্তিগত রেষারেষিতে পরিণত হয়। প্রায় দেখা যায় যে ইসলামের শত্রুরা ইসলামের ভুল ত্রুটি খুঁজতে ব্যর্থ হয়ে দায়ের চারিত্রিক দোষ ত্রুটি উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে। এ সময়ে তাদের কথা জবাব দেওয়ার অর্থ হল লক্ষ্য থেকে সরে যাওয়া, ইসলামের কথা বলার পরিবর্তে নিজের ব্যক্তিত্ব রক্ষা করতেই অধিক ব্যস্ত হয়ে পড়া। ফলে বক্তব্যের মূল বিষয় আর ইসলাম থাকে না। এ কারণে ইসলামের দিকে আহ্বান করতে গিয়ে কেউ যদি অপমানিত হয় তাহলে সেটা ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়, সেগুলো পাশ কাটিয়ে দাওয়া দিতে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। তাদের কথাবার্তায় আপনার যে দুঃখ ও মনোকষ্ট হয় তা আমি খুব ভালোভাবে জানি, কিন্তু তারা তো নিশ্চয়ই আপনাকে মিথ্যাবাদী বলে না,
বরং এই জালিমরা আল্লাহর আয়াতকেই অস্বীকার করে। সূরা আনআম আয়াত ৩৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের দুর্ব্যবহার সেদিন সীমা ছাড়িয়ে যায়। হামজার কানে এই ঘটনা গেল। হামজা তখন মাত্র শিকার থেকে ফিরছিলেন। এক দাসীর মুখে শুনলেন তার ভাতিজাকে আবু জাহেল অপমানিত করছে, ইসলাম নিয়েও আজে বাজে বকছে। হামজা সাধারণত শিকার করে আগে তাওয়াফ করেই বাড়ি যেতেন। এই ঘটনা শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজা। হামজা সে সময় কাফির ছিলেন সত্যি, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়, তার ভাতিজা মুহাম্মাদের উপর আক্রমণকে হামজা নিজের অপমান হিসেবে নিলেন। দ্রুত হেঁটে আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ কুরাইশদের অন্য সব নেতাদের সাথে কাবার সামনে বসেছিল। হামজার হাতে তখনও শিকারের সরঞ্জাম। আবু জাহেলকে দেখা মাত্র হাতের ধনুকটা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে বললেন, তোমার কত বড় সাহস, তুমি আমার ভাতিজাকে আঘাত করো? শুনে রাখো, আমি মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছি, সাহস থাকলে আমাকে মারো। আবু জাহেলের মাথা থেকে রক্ত পড়তে থাকে। তা দেখে বনু মাকসুম হামজার গায়ে হাত তুলতে উদ্যত হয়। বনু হাসিম উঠে দাঁড়ায় হামজার পক্ষে। দুই গোত্রের লোকদের মধ্যে মারামারি বেঁধে যাওয়ার উপক্রম হলে আবু জাহেল মধ্যস্থতা করে, তাদেরকে থামিয়ে বলে, না, ছেড়ে দাও হামজাকে, আমি তার ভাতিজা মুহাম্মাদকে বাজেভাবে আক্রমণ করেছি। হামজা তখনও ইসলামের উপর সত্যিকার ঈমান আনেননি। দৃঢ় বিশ্বাস থেকে তিনি ইসলামের ঘোষণা দেননি। আবু জাহেলকে খেপিয়ে দেবার জন্য জিদ করে কথা বলেছিলেন। হামজা বাড়ি ফিরলেন। হঠাৎ তার হুঁশ হলো, আরে এটা আমি কি করলাম? ইসলাম গ্রহণ করে ফেললাম। কিছুক্ষণ পর যখন মাথা ঠান্ডা হয়ে আসলো, তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন এবং আবিষ্কার করলেন তিনি বেশ ভালো সমস্যার মধ্যেই পড়েছেন। তিনি মুসলিম হবেন নাকি কাফির থেকে যাবেন সেটা নিয়ে ভাবনায় পড়ে গেলেন। যদি তিনি তার মুখের কথা ফিরিয়ে নেন সেটা তার জন্য অসম্মানজনক ব্যাপার, কেননা তিনি ইতোমধ্যে আবু জাহেলকে মুখের উপর বলে ফেলেছেন তিনি মুসলিম হয়ে গেছেন। চট করে মুখের কথা বদলে ফেলা সে সমাজে ভালো চোখে দেখা হতো না। অন্যদিকে তার কথার উপর স্থির থাকা কঠিন, কারণ তিনি কখনো আগে ইসলাম গ্রহণ করার ব্যাপারটা মাথাতেও আনেননি। তিনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমাকে সত্য পথ দেখান, আমাকে বলে দিন আমি সত্যের উপর আছি কিনা। কুরাইশরা মুশরিক হলেও আল্লাহর ইবাদত করত। যখন তারা দোয়া করত তারা আল্লাহর কাছেই করত, কিন্তু যদি তাদেরকে জিজ্ঞেস করা হতো তারা কেন অন্য প্রভুদের ইবাদত করত, তারা বলতো এই মূর্তিগুলো হলো মাধ্যম, তারা আল্লাহর কাছে ইবাদত পৌঁছে দেয়। প্রকৃতপক্ষে তারা সংশয়ের মধ্যে ছিল। পরদিন সকালের কথা, হামজা বিন আব্দুল মুত্তালিব বলেন, সকালে উঠেই অনুভব করলাম আমার অন্তর ইসলামের প্রতি ভালোবাসায় ভরে গেছে। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং তাকে বললাম, আমি একজন মুসলিম। প্রিয় চাচাকে পাশে পাওয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে অসাধারণ মুহূর্তের একটি। হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলিম হলেন, মন থেকে মুসলিম হলেন। আবু জাহেল চেয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে, অথচ তার এই অপকর্মের সূত্র ধরে শেষ পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়ে গেলেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা। মানুষ কখনোই জানতে পারবে না কোন কাজের পরিণতি ভালো আর কোন কাজের পরিণতি খারাপ। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, হামজা জিদের বশে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলামের ব্যাপারে সত্যিই আন্তরিক হয়ে যান। এরপর আসছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কাহিনী নিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের গোড়া শত্রু। অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি মুসলিমদের নির্যাতন করতেন। একদিন আমর বিন রাবিয়ার স্ত্রী লাইলার সাথে উমরের দেখা হয়। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, কোথায় চললে উম্মে আব্দুল্লাহ? তিনি উত্তর দিলেন, তোমরা আমাদের উপর অত্যাচার করেছ, তাই আমার রবের ইবাদত করার জন্য অন্য দেশে চলে যাচ্ছি। উমর উত্তর দিলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার ভ্রমণ নিরাপদ হোক। উম্মে আব্দুল্লাহ খুব অবাক হলেন। উমর তো এমন সহানুভূতি দিয়ে মুসলিমদের সাথে কথা বলার পাত্র নন। ঘরে ফিরলে স্বামীকে তিনি ঘটনাটি বললেন। তার স্বামী হাসতে হাসতে বললেন, তুমি আশা করছো উমর মুসলিম হবে? উম্মে আব্দুল্লাহ বললেন, হতেও পারে, কেন নয়? তার স্বামী বললেন, উমরের বাবার একটা গাধা আছে না, সেই গাধাটা মুসলিম হলেও হতে পারে, কিন্তু উমর মুসলিম হবে না। উমর সম্পর্কে কারোরই উঁচু ধারণা ছিল না। জাহেলিয়াতের সময় উমর কেমন ছিলেন সে বর্ণনা তিনি নিজেই দিয়েছেন। আমি মদ খেতে ভালোবাসতাম, আমার কিছু মদ্যপায়ী সঙ্গী ছিল,
তাদের সাথে প্রতি রাতে দেখা করতাম, আড্ডা মারতাম। এক সন্ধ্যায় বের হলাম, মদশালায় গিয়ে দেখি কেউ নেই। তখন রাত হয়েছে, ভাবলাম মদের দোকানে যাই, কিন্তু গিয়ে দেখি দোকানও বন্ধ। অনেক খোঁজেও সময় কাটানোর মতো কিছুই পেলাম না। তখন ভাবলাম যাই দেখি কাবাঘরে গিয়ে কাবার চারপাশে তাওয়াফ করি। তাওয়াফ করতে গিয়ে দেখলাম সেখানে আমি বাদে আরও একজন আছেন, মুহাম্মদ। আমি আর তিনি ছাড়া আর কেউ নেই। তবে তিনি আমার উপস্থিতি টের পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের দিকে মুখ করে কাবায় নামাজ পড়ছিলেন। আমি আস্তে আস্তে হেঁটে সামনের দিকে আসলাম। কাবার চাদরের আড়ালে চুপচাপ লুকিয়ে আছি। মুহাম্মদ তখন আমার একদম সামনে দাঁড়িয়ে, কিন্তু চাদরের কারণে আমাকে দেখতে পাননি। আমি এত কাছে যে তার তিলাওয়াত শুনতে পাচ্ছি। তিনি সূরা হাক্কা থেকে তিলাওয়াত করছেন। কোরআন শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল। নিজেকে বোঝালাম এগুলো নিশ্চয়ই কোনো কবির কথা। এই কথা ভাবার পরেই সূরা হাক্কার পরে যে আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন তা হলো, وما هو بقول شاعر قليلا ما تؤمنون। এগুলো কোনো কবির কথা নয়, খুব অল্প লোকই তোমরা সেটা বিশ্বাস করে থাকো। সূরা হাক্কা আয়াত 41। আমি হতচকিত হয়ে গেলাম। নিজেকে বললাম তাহলে নিশ্চয়ই কোনো গণকের কথা। আর এর পরের আয়াতে ছিল, ولا بقول كاهن قليلا ما تذكرون। এগুলো কোনো গণকের কথা নয়, খুব কমই তোমরা স্মরণ করো। সূরা হাক্কা আয়াত 42। এই ঘটনা ছিল আমার ইসলামের দিকে আসার প্রথম পদক্ষেপ। এরপর থেকেই ওমরের অন্তরে কুফরের ভিত দুর্বল হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের প্রতি তার ঘৃণা কমল না। একদিন সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি কুরাইশদের এই ঝামেলা দূর করবেন। দীর্ঘদিনের অনৈক্যের অবসান একমাত্র একভাবেই ঘটবে, যে করেই হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। মক্কাকে সাবেঈন অর্থাৎ মুসলিমদের হাত থেকে রক্ষা করতে হবে। উমার বদ্ধপরিকর। নবীজির খোঁজ করা শুরু করলেন। খুঁজে পেলেই হত্যা। জানতে পারলেন দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 অনুসারী সহ আছেন। উমার একাই চললেন, হাতে উন্মুক্ত তলোয়ার। তিনি জানতেন মুহাম্মদকে হত্যা করা হলে তাকেও মেরে ফেলা হতে পারে, কিন্তু সেসব তিনি পরোয়া করেন না। রাস্তায় তার এক আত্মীয় নাঈমের সাথে দেখা। নাঈম গোপনে মুসলিম হয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাবের চোখ দেখেই নাঈম বুঝে গেলেন ওমর খুব রেগে আছেন, নিশ্চয়ই খারাপ কিছু ঘটাবেন। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ ওমর? মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। কোনো রাগঢাক না রেখে অকপটে নিজের উদ্দেশ্য জানিয়ে দিলেন ওমর। পরিস্থিতি গুরুতর দেখে নাঈম তৎক্ষণাৎ বুদ্ধি করে বললেন, আগে তোমার নিজের বাড়িরই খোঁজ নাও, তারপরে না হয় মুহাম্মদ। কেন, কি হয়েছে? আমার বাড়িতে আবার কি সমস্যা? ওমর জানতে চাইলেন। যাও খোঁজ নিয়ে দেখো, তোমার আপন বোন মুসলিম হয়ে গেছে। এই কথা বলে নাঈম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচালেও ওমরের বোন আর তার স্বামীকে বিপদে ফেলে দিলেন। ওমরের বোন ফাতিমা ছিলেন সাঈদ বিন যায়েদ বিন আমর বিন নুফাইলের স্ত্রী। সাঈদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। ওমর এবার গন্তব্য পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা দিলেন। সেখানে তার বোন ফাতিমা আর তার স্বামী সাঈদকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব তাদেরকে ভাঁজ করা একটি কাগজ থেকে সূরা তোয়াহা পড়ে শোনাচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাবের পায়ের শব্দ শুনেই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে পড়লেন। ফাতিমাও চট করে কাগজটি লুকিয়ে ফেলেন। উমর ভিতরে এসে বললেন, কি সব আবল তাবল বলছিলে তোমরা শুনি? তারা বললেন, কই, আমরা তো কিছু শুনিনি। ওমর বললেন, আমি অবশ্যই তোমাদেরকে একটা কিছু তেলাওয়াত করতে শুনেছি, বলো সেটা কি ছিল? আমি শুনলাম তোমরা নাকি মুসলিম হয়ে গেছো। এই কথা বলেই তিনি হঠাৎ সাঈদ বিন যায়েদকে আঘাত করে বসলেন আর তাকে ঘুষি মারতে গেলেন। ফাতিমা স্বামীকে বাঁচাতে ছুটে গেলেন। তার মুখেও ওমর বিন খাত্তাব আঘাত করে বসলেন। ফাতিমার মুখ থেকে রক্ত পড়তে লাগল। এই দৃশ্য দেখে ওমর অপ্রস্তুত হয়ে যান। তার খারাপ লাগতে থাকে। তিনি অনুতপ্ত হয়ে বোনের কাছে মাফ চাইলেন। ফাতিমা বললেন, হ্যাঁ, আমি আর আমার স্বামী দুইজনই মুসলিম হয়েছি, তোমার যা খুশি করো। তোমরা যে কাগজটি পড়ছিলে সেটা আমাকে দাও। ওমর বললেন, না, দেব না, তুমি মুশরিক, তুমি নাপাক। ওমর বললেন, কথা দিচ্ছি আমি সেটা নষ্ট করব না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে পরিষ্কার করে ফিরে আসলে তার বোন তাকে ভাঁজ করা কাগজটি দিলেন।
ওমর কাগজ থেকে সূরা তোহার প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى তোহা, আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে। এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি পরম দয়াময়, আর সে সমাসীন হয়েছেন। নভমণ্ডলে, ভূমণ্ডলে, এত দুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই। যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো, তিনি তো গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই। সব সৌন্দর্য মণ্ডিত নাম তারই। সূরা তোহা আয়াত 1 থেকে 8। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত শেষ করে বললেন, কথাগুলো অসাধারণ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ লুকিয়েছিলেন। ওমরের এই কথা শুনে বের হয়ে এলেন। বললেন, ওমর, আশা করি আল্লাহ আপনাকে বেছে নেবেন। গতকাল আমি শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, যে কোনো একজন ওমরকে পথ দেখান, ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবন হিশাম। আমি আশা করছি আপনাকেই আল্লাহ নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একদিন আগেই আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ যেন দুইজন ওমরের মধ্যে একজনকে পথ দেখান, ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবন হিশাম, অর্থাৎ আবু জাহেলকে। আমর, ওমর, ওমায়ের এই সবই একই নামের বিভিন্ন রূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দুজনের একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করার জন্য দোয়া করছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাব্বাবকে বললেন, আমি মুসলিম হতে চাই, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। খাব্বাব তাকে বললেন, আপনি দারুল আরকামে গিয়ে তার সাথে দেখা করুন। ওমর ইবনুল খাত্তাব দারুল আরকামে গিয়ে দরজার কড়া নাড়লেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। সে সময় মক্কায় প্রকাশ্যে ইসলামের কোনো কার্যক্রম হতো না, তাই এই গোপন বৈঠকের আয়োজন। সাহাবাদের মধ্যে একজন উঠে দরজার ওপাশে উকি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ওমর এসেছে। খানিকটা শঙ্কা, খানিকটা বিস্ময় মেশানো কণ্ঠে সেই সাহাবা বললেন, ওমর বিন খাত্তাব বাইরে দাঁড়িয়ে, তার সাথে তলোয়ার আছে। আরেকজন সাহাবী সাহস করে প্রস্তাব দিলেন, দরজা খোলা হোক। কিন্তু ওমর বিন খাত্তাবের মুখোমুখি হবার সাহস সবার ছিল না। যার ছিল তিনি হলেন হামজা ইবিন আব্দুল মুত্তালিব। হামজা বললেন, হে আল্লাহ রসুল, যদি ওমর ভালো নিয়তে এসে থাকে তাহলে আমরা তার সাথে সুন্দরভাবে বোঝাপড়া করে নেব, কিন্তু সে যদি খারাপ নিয়তে এসে থাকে তাহলে তার তলোয়ার দিয়েই তাকে মারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজাকে বললেন, সমস্যা নেই, আমি নিজেই দরজা খুলে ব্যাপারটা দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে দরজা খুললেন। রাসূলুল্লাহ ছিলেন মাঝারি উচ্চতা ও মাঝারি গড়নের। অন্যদিকে ওমর ইবনুল খাত্তাব ছিলেন দীর্ঘকায় ও সুঠামদেহী। বিশাল দেহী ওমরের পোশাক ধরে তাকে টেনে ভিতরে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কবে এসব বন্ধ করবে? তুমি কি আল্লাহর পক্ষ থেকে আযাবের জন্য অপেক্ষা করছো? ওমর ইবনুল খাত্তাব বললেন, হে আল্লাহর রাসূল, আমি মুসলিম হতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার। ঘটনাটি ঘটছিল দরজার সামনে। সাহাবারা অন্য ঘরে থাকায় কিছুই দেখতে বা শুনতে পাননি, কিন্তু আল্লাহু আকবার শুনেই বুঝতে পারলেন যে ওমর মুসলিম হয়ে গেছেন। তারা এই খবরে এত খুশি হলেন যে জোরে জোরে তাকবীর দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার লোকেরা তাদের তাকবীর শুনে ফেলল। সেদিনের মতো সভা ভেঙে সবাই তাড়াহুড়া করে সরে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়া একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমরের মুসলিম হওয়া ছিল বিজয়, তার মদিনায় হিজরত ছিল ইসলামের সহায়, আর তার শাসন ছিল রহমত। তিনি আরও বলেন,
ওমর মুসলিম হওয়ার আগে আমরা কখনো কাবাঘরের সামনে প্রকাশ্যে সালাত আদায় করতে পারতাম না। তার ইসলাম গ্রহণ পুরো মুসলিম সমাজের পরিস্থিতি বদলে দেয়। আব্দুল্লাহ বিন মাসউদ আরও বলেন, ওমর মুসলিম হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের ইসলাম গ্রহণের কথা গোপন রাখতাম। তিনি মুসলিম হওয়ার পর আমরা গর্বের সাথে আমাদের ইসলামের কথা বলে বেড়াতাম। সিরাতের এক বর্ণনা এসেছে, যখন ওমর মুসলিম হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের দুই সারিতে দাঁড় করান। এক সারির নেতা হামজা আর এক সারির নেতা ওমর। তারা ইসলামের ঘোষণা দিতে দিতে মক্কার রাস্তায় প্রকাশ্যে হাঁটতে থাকেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সারির মধ্য দিয়ে হেঁটে যান। এটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম পাবলিক ডেমনস্ট্রেশন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম হওয়ার পর জানতে চান, মক্কার সবচেয়ে বড় মুখ কার? কে পারবে আমার ইসলাম গ্রহণের খবর সবার কাছে ছড়িয়ে দিতে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই খবর চুপেসারে প্রকাশ করতে চাননি। তিনি চেয়েছিলেন সবাই জানুক তিনি মুসলিম হয়েছেন। তাকে বলা হলো জামিল আজ-জুমাহির কথা। সে ছিল মক্কার মিডিয়া। মজার এই ঘটনাটি বর্ণনা করেছেন ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ভাষায়, ওই সময় আমি বেশ ছোট, কিন্তু সেদিন যা দেখেছি তার সবই মনে করতে পারি। আমি বাবার পিছু পিছু গেলাম। বাবা জামিল আজ-জুমাহিকে বললেন, তুমি কি জানো আমি কি করেছি? জামিল বলল, কি করেছেন আপনি? তিনি বললেন, আমি মুসলিম হয়েছি। ব্যাস এতটুকুই। জামিল এই খবর শোনা মাত্র সাথে সাথে তার জোব্বা টেনে তুলে দৌড়ে কাবা ঘরের দিকে গেল, আর সবার সামনে গিয়ে তার স্বরে চিৎকার করে বলতে লাগলো, হে কুরাইশদের লোক সকল, ওমর সাবেইন হয়েছে, ওমর সাবেইন হয়েছে। সাবেইন শব্দটা শুনে ওমর তাকে শুধরে দিয়ে বললেন, আরে সাবেইন না, বলো আমি মুসলিম হয়েছি। কিন্তু কে শোনে কার কথা? জামিল তার এই তাজা খবর প্রচার করতে চারিদিকে পাগলের মতো ছুটছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মানুষ সব দিক দিয়ে বাবাকে ঘিরে ধরল। তারা তাকে মারতে লাগলো, আর তিনিও তাদের সাথে মারামারি করতে লাগলেন। ঘণ্টাখানিক ধরে এভাবে চলল। সূর্য যখন একেবারে মাথার উপরে, তখন তারা ক্লান্ত হয়ে ক্ষান্ত দিল। ওমর ইবনুল খাত্তাব বাড়ি ফিরলেন। সেখানেও লোকজন তার বাড়ি ঘেরাও করল। তারা তাকে মেরেই ফেলবে। ওমরের ইসলাম গ্রহণ ছিল তাদের জন্য একটা বিরাট ধাক্কা। তারা সহ্যই করতে পারছিল না বিষয়টা। তার ঘরে এক লোক আসলো। তিনি ওমরকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ওমর বললেন, এরা আমাকে মেরে ফেলতে চায়। লোকটি বলল, বিষয়টা আমি দেখছি, তারা তোমাকে মারবে না। এরপর তিনি বাইরে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই মানুষটিকে তোমরা একা ছেড়ে দাও। তার কি নিজের পছন্দ মতো ধর্ম গ্রহণ করার অধিকার নেই? আমি তাকে নিরাপত্তা দিচ্ছি। এই কথা শুনে সবাই চলে গেল। অনেকদিন পরের কথা, আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, সেদিন আপনাকে যে লোকটা সাহায্য করছিল তিনি কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি হলেন আল আস বিন ওয়াইল। আল আস বিন ওয়াইল ছিলেন আমর ইবনুল আসের পিতা। তিনি মুসলিম ছিলেন না। ওমর ইবনুল খাত্তাবের গোত্র খুব একটা শক্তিশালী ছিল না, কিন্তু আল আস বিন ওয়াইলের গোত্রের সাথে তাদের মিত্রতা ছিল। সবশেষে একটা মজার ঘটনা দিয়ে আজকে সিরাতের পর্ব এখানে শেষ করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আমার ইসলাম গ্রহণের এই খবর মক্কার সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষীকে না জানালেই নয়। ওমর ছিলেন প্রচণ্ড সাহসী। তিনি ইচ্ছে করেই কোরাইশদের গায়ে জ্বালা ধরিয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলেন। তিনি ভেবেচিন্তে আবিষ্কার করলেন, সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী হচ্ছে আবু জাহেল। তাকেই সরাসরি গিয়ে জানিয়ে আসি আমার ইসলাম গ্রহণের কথা। যেই ভাবনা সেই কাজ। ওমর গেলেন তার মামা আবু জাহেলের বাসায়। দরজায় নক দিলেন। নক নক। আবু জাহেল দরজা খুলে ওমরকে দেখে খুব খুশি হয়ে উঠল। বলল, আরে আমার ভাগ্নে এসেছে দেখছি। এসো এসো, স্বাগতম। কি খবর তোমার, বলো তো শুনি। মামা, আমি আপনাকে জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি, এবং তিনি যে বিধান এনেছেন তা সত্য বলে স্বীকার করে নিয়েছি। আবু জাহেলের মাথায় যেন বাড়ি পড়ল। সাত সকালে ভাগ্নে এসে তাকে এমন মধুর সংবাদ দিয়ে যাবে সে ভাবতেই পারেনি। সে ভাগ্নেকে বলল, আল্লাহ তোকে আর তোর খবরের বরবাদ করুন। এই বলে ধরাম করে দরজা বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একজন আদর্শ নেতৃত্বের গুণাবলী সম্পর্কে ধারণা পাওয়া যায়। রাসূলুল্লাহ মানুষ চিনতেন, তাই তিনি ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলের হিদায়াত চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব এবং আবু জাহেলের এমন কিছু গুণ ছিল যে গুণগুলোর কারণে তারা বড় মাপের নেতা হওয়ার যোগ্যতা রাখতেন। আবু জাহেলকে তার গোত্রের লোকেরা আবুল হাকাম বলে ডাকত। এর মানে হলো জ্ঞানের পিতা।
কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী হওয়া সত্ত্বেও সে ইসলামে প্রবেশ করেনি। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছিলেন আবু জাহেল, যার মানে মূর্খের পিতা। এই দুজন মানুষ ছিলেন দৃঢ়চেতা, নিজেদের আদর্শ ধরে রাখতে বদ্ধপরিকর। তারা যা বিশ্বাস করতেন তা প্রতিষ্ঠা করার জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতেন। তারা ছিলেন তেজি ও সাহসী। কঠিন পরিস্থিতিতে সবাইকে ছাপিয়ে উঠে দাঁড়ানোর মতো তাদের ক্ষমতা ছিল। আর তাদের মধ্যে এই গুণাবলীর সমন্বয় দেখতে পেয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে নেতৃত্বের আরেকটি গুণ শেখার আছে, সেটি হলো মানুষ চিনতে পারা এবং তাদের সমস্যা বুঝে তাদের অন্তরের রোগের সঠিক চিকিৎসা করা। ওমর ইবনুল খাত্তাবের অন্তর ছিল মুসলিমদের প্রতি ঘৃণায় পরিপূর্ণ। তাই যখন ওমর মুসলিম হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তার সমস্যাটি আসলে কোথায় এবং সেই সমস্যার প্রতিকার কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ওমর ইবনুল খাত্তাবের বুকে রেখে একটি দোয়া পড়েছিলেন, হে আল্লাহ, তার অন্তরকে আপনি ঘৃণা থেকে মুক্ত করে দিন। দোয়াটি তিনি 3 বার পড়েন। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা জাহেলিয়াতে শ্রেষ্ঠ তারা ইসলামেও শ্রেষ্ঠ, যদি তাদের দ্বীনের বুঝ থাকে। এই কথার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন যে ইসলাম গ্রহণের পূর্বে যারা ভালো গুণের অধিকারী হয়, ইসলাম গ্রহণের পরে তারাই সবচেয়ে ভালো মুসলিম হতে পারে, যদি তাদের দ্বীনের বুঝ থাকে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015